আমরা যারা ফেসবুকে প্রোফাইল কিংবা পেজ ক্রিয়েট করে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করি, আমাদের জন্য প্রোফাইল কিংবা পেজ ক্যাটাগরি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। প্রোফাইল কিংবা পেজের ক্যাটাগরি আমরা কীভাবে চেঞ্জ করব অথবা কীভাবে প্রোফাইল পেজের ক্যাটাগরি আপডেট করব সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। চলুন শুরু। আমরা চলে গেলাম ফেসবুকে যাওয়ার পরে আমরা আমাদের যে প্রোফাইল পিকচার আছে সেখানে আমরা ক্লিক করব। এই যে প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করার পর যে ড্যাশবোর্ডটি আসবে আপনার, এখান থেকে আপনি জাস্ট 3 ডট পাবেন, খুঁজে 3 ডট পাবেন এখানে। এই 3 ডটে ক্লিক করে দিবেন। এখানে প্রোফাইল সেটিং চলে আসছে। এই প্রোফাইল সেটিংয়ের মধ্যে অনেক অপশন আছে। এখান থেকে একদম উপরে দেখতে পাবেন টপে এডিট অপশনটি আছে, এটা আমরা ক্লিক করে দিব। এখানে আপনার প্রোফাইল পিকচার, আপনার কভার ফটো সব আছে, এখানে ডিটেইল আছে। এখান থেকে একটু নিচে যে ডিটেইল অপশনটা আছে, এই ডিটেইলের মধ্যে আপনি পেয়ে যাবেন প্রোফাইল ক্যাটাগরিটা। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল, এখানে আছে আমারটা আছে ভিডিও ক্রিয়েটর। এখন আমি চাচ্ছি এটা চেঞ্জ করতে। এটা চেঞ্জ করার জন্য আমরা জাস্ট এখানে এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পর যে পেজটি আসবে, এখানে আমরা একদম উপরেই দেখতে পাবো ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে আমরা ভিডিও ক্রিয়েটর দেখতে পাচ্ছি। ডান দিকে একটি কলম আছে, এই কলমের মধ্যে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে ফেসবুকে যতগুলা ক্যাটাগরি আছে, এখানে ফেসবুক আমাকে সাজেস্ট করছে। দেখুন, অ্যাক্টর, আর্টিস্ট, অ্যাথলেট, এখানে অনেকগুলা অপশন আছে। আমরা এখান থেকে যেটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য সেটা আমরা চুজ করে দিব। তো আমার ভিডিও ক্রিয়েটর ক্যাটাগরি ছিল, তো এটা আমি চেঞ্জ করে এখন ব্লগার ক্যাটাগরি অ্যাড করব। তো এটা অ্যাড করতে ব্লগারের উপরে টাচ করব। টাচ করলে এখানে দেখতে পাবেন চুজ ক্যাটাগরিতে ব্লগার, এখানে টিকমার্ক চলে আসছে। টিকমার্ক চলে আসছে। এবার আমরা নিচ থেকে সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এবার আমার আপনারা খেয়াল করুন, এখানে প্রোফাইল ব্লগার আপডেট হয়ে গেছে। তো এবার আমি নিচে থেকে সেভ বাটন প্রেস করব। সেভ বাটন প্রেস করা মাত্রই আমার একদম উপরে দেখতে পাবো ডিটেলের উপরে, এই যে ডিটেলের উপরে প্রোফাইলের মধ্যে আগে ছিল ভিডিও ক্রিয়েটর, এখন এটা ব্লগার হয়ে গেছে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি প্রোফাইল ক্যাটাগরি চেঞ্জ করা প্রয়োজন হয় তাহলে আপনারা এই ভিডিও মোতাবেক আপনাদের প্রোফাইল ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন। এবং আপনাদের যদি আরও কোনো ধরনের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের মোতাবেক নতুন ভিডিও অবশ্যই ক্রিয়েট করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো অবশ্যই ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে পরবর্তীতে কাজে লাগে এবং অন্যরাও শিখতে পারে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তী নতুন ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ।